Hey guys, Assalamu alaikum. It's me Salmau Hamim and welcome back to my another video. তো আজকে হচ্ছে ভিডিওটা কোনো টিউটোরিয়াল ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্লগ ভিডিও। আর এই ব্লগ ভিডিওর প্রধান আকর্ষণটা হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠান এসএসসি 2024। তো এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে আজকে হচ্ছে আমরা একটা ব্লগ ভিডিও বানিয়েছি আমি। আর এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সব সময় আমার হচ্ছে মিররে হচ্ছে ইন্ট্রো দিতে দেখেন, বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকের ভিডিও শেষে একটু রেটিং দিতে হবে। আমার কোনো ভিডিওতে এটা করা হয়নি, কিন্তু আজকে কেন জানি না আমাকে দিতে হবে। তো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং আপনারা দেখবেন পুরো ভিডিওটাকে ইনশাল্লাহ। তো সকালবেলায় চলে এসেছিলাম লোকেশনে। আর প্রথমেই আমাদের বলা ছিল যে তোমরা রেজিস্ট্রেশন কার্ডটা শো করে আমাদের থেকে ইনভিটেশন কার্ডটা নিয়ে নেবে। যেই কথা সেই কাজ। তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের ইনভিটেশন কার্ডটা নিয়েছিলাম। আর এখানে কিছু সংখ্যক স্টুডেন্ট মনে হলো, আসলে এর পরিমাণ কিন্তু হিউজ ছিল। আর এই লোকেশনটা ছিল নারায়ণগঞ্জের আলী আহমেদ চুনকা পাঠাগার। আর এটা একটা অডিটোরিয়ামের মতো, এর কারণে হচ্ছে এখানে সবাই হচ্ছে অনুষ্ঠান করতে পারে একদম নিখুঁতভাবে। তো ইনভিটেশন কার্ড কালেক্ট করার পরে আমরা ঠিক টাইমেই হচ্ছে অডিটোরিয়ামের মধ্যে প্রবেশ করি এবং যে যার জায়গা হচ্ছে নিয়ে নিলাম। এক সাইডে মেয়েরা আর আরেক সাইডে হচ্ছে ছেলেরা ছিলাম। সকাল 10:30 পর্যন্ত সব কিছু এরকম ঠিকঠাক থাকলেও কিছুক্ষণ পর পরিস্থিতি একদম পাল্টে গেল। যেহেতু প্রথমেই বলেছিলাম ইনভিটেশন কার্ড হচ্ছে অডিটোরিয়ামের বাইরে দেওয়া হচ্ছিল, এর কারণে হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেছে অথবা করেনি, অর্থাৎ সবাইকে নিয়ে হচ্ছে অধ্যয়ন এই সংবর্ধনা অনুষ্ঠানটাকে সেলিব্রেট করতে চেয়েছিল। কিন্তু আফসোস তাদের ম্যানেজমেন্টের এত বড় একটা ভুলের কারণে এই পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে গেল। তো আমার পাশে যে ছেলেটা, ওর নাম হচ্ছে হাদিও, আর ওর সাথে আমি এসএসসি পরীক্ষার টাইমে আমাদের বেঁচে কত দুষ্টুমি করেছি এর কোনো হিসাব নেই। তো ও হচ্ছে এবার এসএসসি পরীক্ষার জিপিএ 5 পেয়েছে। তো সংবর্ধনা অনুষ্ঠান যেহেতু, তো প্রথমেই আমাদের অডিটোরিয়ামে প্রবেশ করার সময় এরকম একটা ব্যাগ আর এরকম একটা বই আমাদের হাতে দেয়। আর এটা ছিল হচ্ছে ইনভিটেশন কার্ড। আর এটা ছিল রয়্যাল পাবলিকেশনের একটা রসায়নের বই, যার নাম ছিল জৈব যৌগের 14 গোষ্ঠী। আসলে এই নামটা হচ্ছে একটু অকওয়ার্ড মনে হয়। বইটার ডিজাইন বাইরে থেকে যেরকম, ভিতরে দেখলে একদম মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। রসায়নের সব থেকে ক্রিটিক্যাল চ্যাপ্টারটাই মনে হয় উঠাই দিছে আমাদের এই হচ্ছে বইতে। যাই হোক, এই বইয়ের চ্যাপ্টার বাদ দিয়ে আরেকটু সামনের দিকে যাওয়া যাক। তো এই সংবর্ধনা অনুষ্ঠানের সাথে আসলে যারা যুক্ত ছিল তারা হচ্ছে দ্য রয়্যাল পাবলিকেশন, স্কাইল্যান্ড এডুকেশন, বিকাশ স্কুল এবং অধ্যয়ন কোচিং, আর পাশাপাশি কিছু নারায়ণগঞ্জ নিউজও এর পাশে ছিল। তো সবাই মিলে অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। বিপত্তিটা বাদে তখন, যখন আরও হচ্ছে অনেক মানুষ আসা শুরু করে, তখন অভিভাবকদেরও সিট ছেড়ে দিয়ে হচ্ছে এরকম নিচে নেমে যেতে হচ্ছে ছাত্রদের। আর তারা হচ্ছে এভাবে হচ্ছে সিঁড়িতে বসে পড়ে, যে যার মতো মেয়ে ছেলে একসাথে মিলিয়ে একটা হযবরল অবস্থা হয়ে যায়। আসলে এটা সত্য যে অনুষ্ঠান একটা হচ্ছে মিলনায়তনের মতো, এখানে আমরা সবাই একসাথে মিলে মজা করব। কিন্তু কোনো প্রকার হচ্ছে ঝামেলা যদি হয়, তাহলে সেই অনুষ্ঠানের যে একটা মজার বিকৃত হয়, সেই কথাটা অধ্যয়ন কোচিং ভুলে গিয়েছিল। তারা আসলে চেয়েছিল যে সবাই যেন একসাথে অ্যাওয়ার্ড সেরেমনিটাকে সেলিব্রেট করতে পারে। তারপরও যাক, আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর মতো হয়েছে। কিছু সময় পর অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। আসলে অধ্যয়ন কোচিং এতগুলো মানুষের ভালোবাসা পেয়ে একদম চিন্তিতই হয়ে যায় যে তারা কি করবে। সবার মাথায় একদম হাত পড়ে যায় যে আসলে এত মানুষকে আসলে কিভাবে জায়গা দেওয়া যায়।
তাই তারা বারবার ডিসকাস করতেছিল। আর সব থেকে মেইন কথা হচ্ছে তারা ছেলেদের বারবার অনুরোধ করতেছিল যে ভাইয়ারা তোমরা একটু স্যাক্রিফাইস করো, কারণ তোমরা ছেলে মানুষ আর ওরা হচ্ছে মেয়ে মানুষ, তো ওদের একটু বসার জায়গা করে দাও। কিন্তু ছেলেরা একদম নাছোড়বান্দা, তারা বলতেছিল যে যারা দেরি করছে তাদের হচ্ছে যে নিচে এভাবে দাঁড়িয়ে থাকতে দেওয়া হোক। তো ওরা এই মেয়েরা হচ্ছে যে পুরোটা অনুষ্ঠানটা একদম দাঁড়িয়েই হচ্ছে যে কাটিয়েছে। তারপর আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। তারপর অধ্যয়ন কোচিংয়ের কো-ফাউন্ডার সাজিদ হোসেন স্যার আমাদের সামনে কিছুক্ষণ তার বক্তব্য পেশ করেন। 27 জুন 2024 অধ্যয়ন শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেগা সেলিব্রেশন 2024 ও বিকশিত প্রতিভা 2024 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। যারা আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা আছেন। স্কাইলাইন স্টাডি এডুকেশন, যার শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ধন্যবাদ জানাতে চাই নারায়ণগঞ্জের পাশে অবস্থিত আমাদের সবার প্রিয় হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশকে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানে যারা মিডিয়া পার্টনার হিসেবে আছেন নিউজ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ টেলিভিশন 24, বিপি নিউজ, নারায়ণগঞ্জ বার্তা 24কে, যারা যে কোনো তথ্য অতি দ্রুত আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমি ধন্যবাদ জানাতে চাই অধ্যয়নের সকল শিক্ষক মণ্ডলীকে, যারা শিক্ষার্থীদের জন্য তাদের সেবাটা দিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দুই বন্ধু এবং অধ্যয়ন শিক্ষা পরিবার নারায়ণগঞ্জের সবাইকে আজকে নবীনবরণের নবধারা নবরূপে উজ্জ্বল নদীধার আলোর পথে সংগ্রামী রথে এগিয়ে চলো স্বপ্ন বেঁধে সে নবাগত শিক্ষার্থীবৃন্দ জীবনের। আসলে এখানে আমার কোনো দোষ নাই। এত পরিমাণ হিউজ ক্রাউডের মধ্যে ভিডিও করা আর তার এডিট করা এটা একদম পসিবল না। তাও আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ফুটেজ থেকে যেন আমি কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পারি। উনি হচ্ছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। চলেন ওনার কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনে আসি। আপনাদের জীবনে ক্যারিয়ার করতে গেলে খুবই সাবধানে পরবর্তী স্টেপগুলো যেতে হবে। সাবধানে বলতে গেলে একাডেমিক রেজাল্টের পাশাপাশি এখন খুবই কম্পিটিশনের যুগ, খুবই কম্পিটিশন। চাকরি বিদেশ যেখানে হোক খুব কম্পিটিশনের যুগ। যাদের স্বপ্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া, ভালো কলেজে পড়া বা বিদেশে হায়ার এডুকেশন নেওয়া, তাদের একাডেমিকের পাশাপাশি আদার যে কোয়ালিটিগুলো ফুল টাইমে এক্সামটা দিতে হবে। এত দুঃখ দুর্দশা হতাশার পরে এত ক্রাউডের ভিতরে আজকে জয়েন করার জন্য আপনাদের মতো কোমলমতি। আচ্ছা, ওনার পরিচয় হচ্ছে উনি তারিকুল ইসলাম সনেট, অ্যাক্টিং চিফ এক্সিকিউটিভ অফিসার অফ স্কাইলাইন গ্রুপ। তিনিও পৃষ্ঠপোষকতায় ছিলেন অধ্যয়ন কোচিং এর পাশাপাশি এবং ভাষা স্কুলকে রিপ্রেজেন্ট করছি। স্কাইলাইন এডুকেশন এবং ভাষা স্কুলকে রিপ্রেজেন্ট করছি স্কাইলাইন গ্রুপের পক্ষ থেকে। আমি মূলত তিনটা বিষয় অ্যাড করতে চাই। পরীক্ষা দিয়েছি, বর্তমানে অধ্যয়নরত আছি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে। চলো গল্পটা শুরু করি। 2023 সালে জুন মাসে যখন আমি এসএসসি পরীক্ষাটা শেষ হলো, আমি তো একটা দীর্ঘ সময় পরে একটা শান্তির প্রশ্বাস পেয়েছি। কেননা এই পরীক্ষায় কয়েকদিন আমাদের মাথার উপর প্রচন্ড প্রেশার ছিল, রেজাল্ট ভালো করতে হবে, তাই না?
সুন্দর একদিন আমি সুন্দর আরাম করে মজা করে আমার মা আমার পাশে এসে বলল, তুমি এতদিন অনেক মজ মস্তি করেছো, অনেক ঘোরাঘুরি করেছো, এবার তোমার পড়তে বসার সময়। আমার সুন্দর নীল রঙিন আকাশে হঠাৎ কেন যেন কালো ঘন মেঘের ছায়া চলে আসতো। তাই না, একটা বোরিং কাজ, ভালো লাগে না। যাই হোক, ব্যাপারটা বলতে থাকো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, নাকি বলতে থাকো, কোনো সমস্যা নেই, পড়তে থাকো না। এসসির মতো লাস্টে 6 মাসে পর কি এ প্লাস নিয়ে চলে আসবো? এটা কি সম্ভব? এইচএসসিতে কি সম্ভব লাস্টের 6 মাসে পর এ প্লাস আনা? যদি আপনি খুবই এক্সট্রাঅর্ডিনারি না হন। আর যদিও ভাগ্যক্রমে পেয়ে যান, এডমিশনে কি ভালো করা পসিবল? সম্ভবই না। ভালো পাবলিক ইউনিভার্সিটি কি চান্স পাওয়া পসিবল? তাহলে কি করতে হবে? জানি না কেউ, এই যে আমরা কিন্তু জানি না তাহলে কি করতে হবে। তো সেই যাত্রাটাকে একাডেমিক যাত্রাটাকে সেটাকে সহজতর করার জন্য স্টুডেন্টদের গাইডলাইন দেওয়ার জন্য অধ্যয়ন সবসময় ছিল। যে 6 জন আছেন তারা 2000 টাকা অল সাবজেক্ট পড়তে পারবেন। এবার ঠিক আছে? এবারে ঠিক নেই? আর কি চান? হচ্ছে কিনা যে আপনার ভালো করতে পারবেন সেটাকে বলে কি যাচাই ক্লাস। এক নাম্বার হবে ফ্রি বলতে কিছু নেই, সেটা হচ্ছে যাচাই ক্লাস। তো যারা যাচাই ক্লাস করবে তাদের জন্য থাকে বিশেষ ডিসকাউন্ট কুপন, তাদের জন্য। জানি এতক্ষণ বক্তব্য শুনতে ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না যদি আমি কোনো কোচিংয়ের ফ্রিতে প্রমোশন করাই। তবুও আমার একটা দায়িত্ববোধ থেকে আমি এই ভিডিওটা পাবলিশ করছি। এর আগের ব্লগ 3 আমার আলী আহমেদ টুনকা পাঠাগারে ঠিক সেম ওয়েতেই করা আছে। যদি কেউ দেখতে চান তাহলে আমার ইউটিউবে যে দেখে আসতে পারেন, লিংক আমি কমেন্টে দিয়ে দিব। তো ইতিমধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর যারা অধ্যয়ন কোচিংয়ের মেধাবৃত্তি পুরস্কার পেয়েছে তাদেরকে স্টেজের সামনে নিয়ে তাদের পুরস্কৃত করা হয়। বাকিদের এভাবে চেয়ার থেকে উঠে গিয়ে নিজ নিজ দায়িত্বে ক্রেজ সংগ্রহ করতে হবে। যাই হোক, অনেক জল্পনা কল্পনা শেষ করে অবশেষে অনুষ্ঠানটি শুরু হয়ে গেল, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতক্ষণ ছিল হচ্ছে পুরস্কার বিতরণী, আর এই যে সবাই হচ্ছে অধিক আগ্রহে অপেক্ষা করছে। আর আমার হাতেও পেয়ে গেলাম সেই বহুল কাঙ্ক্ষিত ক্রেজটি। তো ঠিক দুপুরের আজানের পরে হচ্ছে সরাসরি অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই গান শুরু হওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই গানের সময়টুকুতে যদি আমাদের আরও কিছু ব্যাপার সম্পর্কে হচ্ছে তথ্য দেওয়া হতো তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। আমাদের হয়তো বা কলেজ বা ইউনিভার্সিটি সম্পর্কেও কিছু ধারণা দিতে পারতো, এটাই আশা করেছিলাম। কিন্তু এই গান আর পুরস্কারের ভিতর দিয়ে যে সময়টা গিয়েছে সেই সময়টা আসলে যাওয়া উচিত ছিল না বলে আমার মনে হয়।
তো এখানে অনুষ্ঠানে স্টুডেন্টরা বলতেছিল ভাইয়াদের যে মোহ গানটা তাদের জন্য গেয়ে শোনানোর জন্য। যখন অনেকবার রিকোয়েস্ট করার পরও তারা শুনে নেয়, তখন তারা বুঝতে পেরেছিল যে তারা এই গানটা গাইতে পারবে না। তখন তারা আরও শুরু করলো যে ভাইয়া মোহ লাগবে মোহ, কারণ জানে সে গাইতে পারবে না। আসলে পোলাপানগুলো এত পাক না কেন ভাই। তো আজকের মতো এতটুকুই। আশা করি সবাই অনুষ্ঠান সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। আসলে বলতে গেলে অনুষ্ঠানে খুব মজাই হয়েছিল, কিন্তু প্রথমে যে বলেছিলাম রেটিং দিব, আসলে দিব না। তবে আশা করব অধ্যয়ন কোচিং সেন্টার এই ব্যাপারগুলোকে আরেকটু খেয়াল করবে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।